রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা, এজন্যই আয়োজন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফেররা আলামী উপাধি দিয়েছে। কেন দিয়েছে? তিনি ছিলেন সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। তিনি ছিলেন ভদ্র, নর্ম, মিষ্ট ভাষী। তিনি কাউকে গালিগালাজ করতেন না, কাউকে মারধর করতেন না, তিনি কখনো মিথ্যে কথা বলতেন না। এই মিথ্যে কথা না বলার কারণেই কাফেররা তাকে আলামী উপাধি দিয়েছে। কাফেরদের মাল সাবানা, টাকা পয়সা রাসূলের কাছে আমানত রাখে। তারা ঈমান আনতো না, ঈমান আনতে চায় নাই, কিন্তু রাসূলকে খুব বিশ্বাস করত। এই কাফেররা তাকে আলামী উপাধি দিয়েছে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1454 বছর পূর্বে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বলে আলহামদুলিল্লাহ। আজ থেকে 1454 বছর পূর্বে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। মক্কা শরীফ আমাদের এই বাংলাদেশ থেকে বহু পশ্চিমে, সেই মক্কা শরীফ সেই আরব দেশ। সেই আরবের কুরাইশ বংশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন, এই কথা আমরা সবাই জানি, 90% লোকই জানে। আমাদের এই বাংলাদেশ থেকে মক্কা শরীফ হচ্ছে বহু পশ্চিমে। বাংলাদেশের সীমানা আছে 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশ। আর এই সৌদি আরব, সে আরব দেশ হচ্ছে 10,27,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের কয়টার মতো? বাংলাদেশের চেয়ে দেখা যায় 8-9টার মতো বর্গ। 8-9টা, ওই যে একটু বেশি আছে, এজন্য 8-9টার মতো বর্গ। সেই আরবের কুরাইশ বংশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। রাসূলের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। রাসূলের পিতার নাম কি? আব্দুল্লাহ। আর মাতার নাম হচ্ছে আমেনা। দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানার নাম যদি জিজ্ঞেস করি, দেখা যায় 100-র মধ্যে 50% ফেল, অনেকেই পারবে না, 50% বাদ দিলাম। রাসূলের নানার নাম হচ্ছে ওয়াহাব। এই ওয়াহাব যুহরির কন্যাই হচ্ছে আমেনা। এখন আমি এই বিষয়ে, তার জন্মের কিছু বিষয় নিয়ে কথা বলি, আমি অন্যদিকে যেতে আছি। আমেনা, রাসূলের মায়ের নাম হচ্ছে আমেনা। আল্লাহ পাক বিশ্ব নবীকে আমেনার কোলে, আমেনার গর্ভে কেন দান করলেন? জমিনের ভিতরে এত লোক থাকতে আমেনার গর্ভে আসার তো কারণ আছে। আল্লাহ হয়তো তারে পছন্দ করছে। ওই এক লোক বলতে আছে যে আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, এরপর আমার বালা মুসিবত মনে ছাড়ি না। ঘটনা দেখি না, বালা মুসিবত সবাইই হয়, রোগ শোক সবাইই হয়। আর আল্লাহ যাকে ভালোবাসেন, তিনি যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম হচ্ছে আমেনা। রাসূলের নানার নাম হচ্ছে ওয়াহাব। কিন্তু দেখা যায় আমরা আলোচনা করতে গেলে
রাসূলের মায়ের নাম বলি, রাসূলের বাবার নাম বলি, কিন্তু রাসূল কার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে আসলো তার নাম আমরা একবার বলতে চাই না বা জানিও না অনেকে। অথচ দেখা যায় কারো এখানে সম্মান মর্যাদা কম না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমিনাকে সম্মান দান করেছেন, অনুরূপ ভাবে আব্দুল্লাহকেও সম্মান দান করেছেন। ওইভাবে আল্লাহ রাসূলকেও সম্মান দান করেছেন, হয়তো তাদের চেয়ে একটু বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম হচ্ছে ওয়াহাব। এই ওয়াহাব আর আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, এরা একই বংশের লোক। অর্থাৎ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আর ওয়াহাব একই বংশের লোক। কিন্তু মক্কার যে শত্রুতা, এটা কিন্তু নতুন কিছু না, এই শত্রুতা কিন্তু পুরানা শত্রুতা। ওই জায়গায় খোজা কবিলা নামে একজন লোক ছিল, সে ওই আরবদের পূর্বপুরুষের উপরে হামলা চালাতো, মারধর করত, যার কারণে তার পূর্বপুরুষেরা মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু ওয়াহাব আর আব্দুল মুত্তালিব এরা উভয় একই বংশের লোক, একই সাথে তারা চলাফেরা করতো তাদের বংশের লোকদের সাথে। কিন্তু ওই খোজা কবিলা যখন মক্কার ওই কুরাইশ বংশের উপরে আক্রমণ করেছে, তাদের পূর্বপুরুষ গিয়া মদিনায় আশ্রয় গ্রহণ করেছে। একবার এর ভিতরে আল্লাহ পাকের কুদরতে ওয়াহাবের স্ত্রী আমেনা গর্ভবতী বলো। ওয়াহাব একদিন স্বপ্ন দেখে যে, ওয়াহাব রে, তুমি বড় কপালওয়ালা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় সম্মানিত। ভবিষ্যতে এমন একজন সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তিনি হবে মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। আর সেই গর্ভধারিণী হবে তোমার ঔরসদান কন্যা, তার নাম রাখিও তুমি আমেনা। স্বপ্নের নির্দেশ অনুযায়ী, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ওয়াহাব তার স্ত্রী যখন দুনিয়াতে সন্তান যখন প্রসব করবে, ওই সময় সত্যি স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী একটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো। কন্যা সন্তান আসলো। ওয়াহাব ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ওই মেয়ের নাম রাখলো আমেনা। এই মক্কা মদিনায় আমেনা নামটা একটা নতুন নাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করেছে, এমন একটা মেয়ে দান করেছে, এত সুন্দর, যে আসে দেখে আর বলে যে এরকমের একটা মেয়ে জীবন আমরা চোখে দেখি না, এত সুন্দর, এত রূপ আল্লাহ দান করেছে আমেনার। আল্লাহ পাক কেন আমেনাকে মর্যাদা দান করেছেন? আমেনা হচ্ছেন এই পৃথিবীতে যত মায়েরা আছে, যত সন্তানের মায়েরা আছে, আমেনা হচ্ছে সকলের চেয়ে সম্মানিত। তিনি হচ্ছেন একজন সম্মানিতা নারী। তার মতো সম্মানিতা নারী এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কাউকে দান করেন নাই তার মতো সম্মান ইজ্জত। কেননা তার গর্বে আসছে কে? বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। আমেনার বয়স যখন 6 থেকে 7 বছর, ওই সময় একদিন আমেনা তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাইতেছেন। পথের মধ্যে তিনি একটা স্বর্ণ মুদ্রা পরে পেলেন। আমেনা ওই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে মনে মনে চিন্তা করল যে এই স্বর্ণটি তো আমার ধরা ঠিক হয় না, কেননা আমি তো ধরে ভুল করেছি, এখন আমি আসল মালিককে কি করে খুঁজে বের করব? আমি এর আসল মালিকের হাতে দিতে চাই। আপনি দেখবেন সেখান থেকে আপনি আগুয়া যাইতে আছেন, ওতে টাকা পাইছেন, মনে করেন 500 টাকা,
সাথে উঠাইয়া মনে মনে চিন্তা করছেন এখন বড় বিপদে পড়েছি, আমার দরা তো ঠিক হয় নাই। আবার অনেকে আছে 10টা পাইলেও মনে মনে চিন্তা করে আমি ওর বাজারে গিয়া আসা আর একটা বিস্কুট খাইতে পারবো না। আসলে এরকম আমি না স্বর্ণর মুদ্রাটি হাতে নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। বান্ধবীর কাছে গিয়া বলেন, বোন আমি একটা পথে স্বর্ণ দিনার পেয়েছি, এখন এর আসল মালিককে আমি খুঁজে কিভাবে বের করব? বোন বলতে আছে, তুমি এত চিন্তিত কেন? আমরা চলো বাজারে গিয়ে আমরা খেলনা কিনে আনি। আমি না বলতো না, আমি এর আসল মালিককে খুঁজে বের করবই অবশ্যই। তিনি ওই স্বর্ণটি যেই জায়গায় পেলেন ওইখানে এসে দাঁড়িয়ে আছেন। দেখে কিছুক্ষণ পরে এক বৃদ্ধ লোক লাঠি বর দিয়ে আসতে আসে আর কি যেন খুঁজতে আছে। আমি না বলে উঠলো, বৃদ্ধ আমি কি খুঁজতে আছেন আপনি? বলে আমার একটা স্বর্ণ দিনার হারানো গিয়েছে, আমি যদি এটা খুঁজে না পাই তাহলে আমার ফ্যামিলির সকলে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করবে। আমি না তার কাছ থেকে দিনারটি হাতে দিয়া বললেন, দেখেন এইটা আপনার কিনা? বলে উঠল, হ্যাঁ এইটাই তো আমার। হাতে দিয়া আমার জন্য দোয়া করলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, তুমি এই মেয়েটাকে সম্মান এবং ইজ্জত দান করিও। তুমি এই মেয়েটাকে সম্মান ইজ্জত দান করিও। সম্মান ইজ্জত দান করছে কিনা বলেন? দান করছে। সম্মান ইজ্জত দান করেছে, এমন সম্মান পৃথিবীতে কাউকে আর এত সম্মান আল্লাহ পাক দান করেন না। বলেন সুবহানাল্লাহ। আমি না আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি না তার বাবার কাছে প্রায় বলে, আব্বা যান আমি যখন কোথাও যাই তখন আমি শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী, হে বিশ্ব নবীর জননী। ওহাব মনে মনে চিন্তা করছে যে আমার মেয়েকে হয়তো চিনে ধরেছে বা বুঝে ধরেছে। তিনি ওই সময় জারফুক করালেন। এই যে আমরা জারফুক করাই, এই জারফুক কিন্তু জায়েজ। আপনার ছেলে ভয় পেয়েছে, আপনি পানি পড়া খাওয়ান, আপনি সূরা ফাতিহা পড়ে তাকে ফুক দেন, এটা জায়েজ। কিন্তু ওই যে গলায় তাবিজ ঝুলান, এটা কিন্তু জায়েজ না। ওই সময় আমিনা তার মেয়ে, ওই সময় আমিনাকে তার পিতা জারফুক করালেন, কিন্তু দেখা যায় আমিনা তাতে ভালো হয় না। সে প্রায় যখন কোনো নির্জন এলাকায় যায় তিনি শুনতে পান, হে আব্দুল্লাহর স্ত্রী, হে মুহাম্মাদের জননী, হে বিশ্ব নবীর জননী। বলে সুবহানাল্লাহ। আমিনা আস্তে আস্তে বড় হলো, যুবতী হলো। আমি বলতেছিলাম যে আমরা বিশ্ব নবী কিভাবে দুনিয়ার বুকে আসলো এটা আমাদের জানা দরকার, না জানলে আপনি কিছুই বুঝবেন না। আমিনা আস্তে আস্তে বড় হলো। তিনি এক সময় 1 বছর যখন তিনি বড় হলো, বড় হওয়ার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে আমি এই বছর মক্কায় হজ করতে যাব। মক্কায় হজ করতে যাব। হজ করতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের সাথে দেখা হলো। কেননা এরা উভয়ে ছিল একই বংশের লোক। অনেক কথাবার্তা হওয়ার পরে বলতে আছে, বন্ধু আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দেওয়া দরকার। কিন্তু যে সকল প্রস্তাব আসে তা আমার পছন্দ হয় না, যোগ্য পাত্র পাওয়া যায় না। যদি কোনো যোগ্য পাত্র পাইতাম তাহলে আমার মেয়েটাকে বিবাহ দিতাম। আব্দুল মুত্তালিব বলতে আছে, তোমার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে পারো। ওহাব এইবার চিন্তা করলেন যে আমার মেয়ের এইখানে বিবাহ হবে, কেননা আমার মেয়ে তো আগেই বলেছিল, হে আব্দুল্লাহর স্ত্রী, হে বিশ্ব নবীর জননী।
গার্জিয়ান নেই, তারা একটা দিন তারিখ ধার্য করে তারা খানায় খাওয়ায় উপস্থিত হল। সেখানে বসে তাদের বিবাহ কার্য সমাপ্ত হয়ে গেল। আব্দুল্লাহ যেইভাবে ছিল সুন্দর চেহারা, যেভাবে সুন্দর চেহারা ছিল, কেননা আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি। কি ছিল? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমিনা ছিল খুব সুন্দরী, আব্দুল্লাহ ছিল ওরকম উভয়ের সৌন্দর্য কারণ কোনো কম ছিল না। আব্দুল্লাহ সৌন্দর্যের একটা উদাহরণ আছে, ওই আরবের যুবতী মেয়েরা সুন্দরী পোশাক পরে আব্দুল্লাহকে তাহাদের দিকে আকৃষ্ট করার জন্য সুন্দরী পোশাক পরে তারা পায়চারি করে আব্দুল্লাহকে আকৃষ্ট করার জন্য। কিন্তু আব্দুল্লাহ তার দিকে কখনো ফিরেও তাকাতেন না, ওই মেয়েদের দিকে কখনো ফিরেও তাকাতেন না। অথচ দেখা যায় তাকে আকৃষ্ট করার জন্য সুন্দরী পোশাক পরে, ভালো পোশাক পরে তারা রাস্তায় পায়চারি করত আব্দুল্লাহর, কেননা আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি। বিবাহ হলো, তারা উভয়ে সুখের সংসার করতে আছে। বিবাহের 6 মাস পরে আমিনা গর্ভবতী হলেন, অন্তঃসত্ত্বা হলেন। এই খবর যখন আব্দুল মুত্তালিব পেল, আব্দুল মুত্তালিব জানতে পেরে সে আনন্দে মাতোয়ারা, খুশি হলেন যে আমার পুত্রবধূ গর্ভবতী হয়েছে। আব্দুল্লাহ চিন্তা করলেন যে আমার সন্তান হবে, এই সন্তানের জন্য তো কিছু টাকা পয়সা দরকার, কিন্তু আমার তো তেমন কোনো অর্থ করি নাই, টাকা পয়সা নাই। যে সন্তান আসবে এই সন্তানের জন্য তো কিছু টাকা পয়সা অর্থ করি জমা করা দরকার। বিবাহের 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হলেন। তিনি ইয়াসরিবে ব্যবসা করতে গেলেন। আর ওই ইয়াসরিবে ছিল তার শ্বশুর বাড়ি এবং তার নানা বাড়ি, তার মামার বাড়ি। কিছুদিন ব্যবসা কার্য শেষ হওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। মক্কায় খবর দিল যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে পাঠাই দিলেন, যাও আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসা। কিন্তু হারিস ওই মদিনায় গিয়া দেখা যায় ছোট ভাইকে নিয়ে আসার বদলে, অর্থাৎ আব্দুল্লাহকে নিয়ে আসার বদলে নিয়ে আসলো আব্দুল্লাহর মৃত্যুর খবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ছেলে অর্থাৎ আব্দুল মুত্তালিবের ছেলে, তার বড় ছেলে হারিস তার ছোট ভাইকে নিয়ে আসার বদলে নিয়ে আসলো ছোট ভাইয়ের মৃত্যুর খবর। এই সংবাদ পাওয়ার পরে আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়ল। কেন একদিকে পুত্রবধূ অসুস্থ, গর্ভবতী, সন্তান আসবে, আর একদিকে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুঃখের আর কোনো শেষ নাই। আমিনা আস্তে আস্তে দুনিয়ায় সন্তান আসবে এমন একটা সময় এসে গেল, আমিনাকে সাহায্য করার মতো কেউ নাই। আমিনা মনে মনে চিন্তা করলো যে আমার তো সাহায্য করার মতো কেউ নাই। যখন কোনো মায়েরা যখন সন্তান প্রসব করে তখন তার আত্মীয় স্বজন তাদের কাছে চলে আসে তাকে সাহায্য করার জন্য, তাকে সেবা যত্ন করার জন্য। আমার তো কেউ নাই, আমাকে কে সেবা যত্ন করবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তুমি আমার ওই বন্ধুর মাকে অর্থাৎ আমিনাকে জানাই দাও যে তোমার কোনো চিন্তা নাই, তোমার সাহায্য স্বয়ং আল্লাহই ব্যবস্থা করবে। আমিনার যখন সন্তান দুনিয়া
দুনিয়ার বুকে আসবেন, অর্থাৎ